সন্তান, তুমি যখন আলেমদের মজলিসে বসবে আদব হলো মিলি বসা। এখনো আদব বুঝলাম না, এখনো খামি দিয়ে পিছনে বসে আছে। আদব রক্ষা করতে না পারলে চলে যান, আপনার মতো মুসলিম দরকার নেই। আদব আপনারা বোঝেন না, এতবার বোঝা হচ্ছে যে আদব সামনে আসে। এটা বেয়াদবি করার মজলিস নয়, বেয়াদবি করার দরবার নয়, এটা দরবার নয়, এটা বেয়াদবি করার দরবার নয়। ফুরফুরে দরবার, সালচিনা দরবার, আদবের দরবার। দু হাত তুলে বলে ঠিক না বেঠিক, আওয়াজ করে বলে ঠিক না বেঠিক। আদবের মাধ্যমে ওলি হয়, বেয়াদবি শয়তান হয়ে যায়, শয়তান হয়ে যায়, বেয়াদবি শয়তান হয়ে যায়, বেয়াদবি শয়তান হয়ে যায়। আদবে কি হয় বলবো? কি হয় বলবো? কথা বলেন, বলবো? আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সফরে যাচ্ছেন। তো তখন তো পালকি ছিল, পালকি কি ছিল? আমার স্যার সিনার তালায় হুজুর নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন তার পীর মুর্শিদ পালকিতে আরোহণ করেছে। তা পালকিতে উঠতে গিয়ে নিচে জুতা দুটো রেখে উঠেছেন। নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি পীরের জুতা দুটো হাতে নিলেন। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করলেন আমার পীরের জুতা আমি কোথায় রাখি? হাতে রাখবো না বকলে রাখবো না কই রাখবো? মাথার টুপিটাকে সরাইয়া পীরের জুতা দুটো মাথায় নিয়ে নিয়ে পালকির পিছনে পিছনে হাঁটতেছেন। বুঝবেন মেয়া সাহেব, সব জায়গায় একরকম ব্যবহার করলে চলবে না। এসেছেন সেই ফুরফুরা দরবার শরীফ থেকে, রুহানি ফায়েজ তাওয়াজ্জু এই খানকা শরীফে আছে না নাই? বলেন বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, আছে না নাই? বুঝবেন কোথায় আসছেন, কোথায় আসছেন, কোন মহানবীদের নেটওয়ার্কের ভিতরে আছেন এটা বুঝতে হবে আগে, বুঝতে হবে আগে। তা না হলে শুধু আসা যাওয়া আর খিচুড়ি খাওয়া ছাড়া কিচ্ছু হবে না। নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি পীরের জুতা দুটো মাথায় নিয়ে নিয়ে হাঁটতেছেন, পালকির জানালা দিক, আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি নজর করে দেখতেছেন আমার বরিশালের, বাংলাদেশের বরিশালের আমার বাবা নিসারউদ্দিন আমি আবু বকর সিদ্দিকের জুতা মাথায় নিয়ে নিয়ে হাঁটতেছে। গন্তব্যে পৌঁছে গেলেন। নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহিকে ডেকে ডেকে বললেন, ও বাবা, আজ তুমি তোমার পীরের জুতা আদব করে মোহাব্বত করে ভালোবেসে মাথায় নিয়েছো, আমি কি দিব তোমাকে রে বাবা নিসারউদ্দিন? আমি তুমি নিসারউদ্দিনকে দোয়া করে দিলাম, দোয়া করে দিলাম তামাম বাংলার মানুষ তুমি নিসারউদ্দিনকে মাথায় করে ঘুরবে। নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে দেখি না, এখানে যারা আছে কেউ দেখি নাই, কিন্তু ভালোবাসি, ভালোবাসি। কথা বলেন ঠিক, কথা বলেন ঠিক। বুঝতে হবে যে ওলিদের সাথে আদব দেখালে, ভালোবাসা দেখালে, সহমতটা থাকতে পারলে, একটু নেক নজর নিতে পারলে মুর্দা কলবটা জিন্দা হয়ে যায়। বলুন মুর্দা কলবটা কি হয়? বলেন বলেন, মুর্দা কলবটা কি হয়? মুর্দা কলব জিন্দা হয়, আল্লাহর বান্দাটা আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। আমার কথা কষ্ট পাইয়েন না বাপ, আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি একবার না বারবার বললাম, যার সামনে যতটুকু ফাঁকা আছে পূরণ করে সামনে আসে। আপনারা এখনো কিছু ভাইরা সামনে ফাঁকা রেখে, কি সামনে কি পুকুর কাটা আছে আপনার সামনে, নাকি অনেক পানি আপনার সামনে, আপনি আসতে পারতেছেন না? আপনার ভালো না লাগে আদবের সাথে আপনি বের হয়ে যান, আপনার মতো মুসল্লি দরকার নেই। শ্রোতার মতো শ্রোতা একজন যথেষ্ট, হাজার হাজার শ্রোতা দরকার না, আদবওয়ালা শ্রোতা একজনই যথেষ্ট। ক্লাসে হাজার হাজার ছাত্র থাকে, সব ছাত্রই বড় মুহাদ্দিস হয়? সব ছাত্রই প্রিন্সিপাল হয়? সবার নসিবে সবকিছু জোটে না। আদবের কারণে অনেক কিছু, নরমাল ছাত্র, মেধাবী ছাত্র না, অত ব্রেন ভালো না, মুখস্থ শক্তি ভালো না, কিন্তু ওস্তাদের নজরে আল্লাহ পাক তার মাধ্যমে দেশ না সারা পৃথিবীতে খেদমত নিতে পারে। প্রিয় হাজিরিন, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া জালিসিল উলামা ওয়াজাহিমহুম বিরুকবাতাই
কলিজার টুকরা সন্তান, তুমি আলেমদের মজলিসে যাইয়া বসবা, তবে সেই মজলিসে যাইয়া ফাঁকা ফাঁকা সিটা বিটা বসবা না রে। সেই মজলিসের আদব হলো তুমি তাদের কাছাকাছি যাইয়া হাঁটু গাইলে মিলে 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 বসবা। সন্তান রে আমার, যদি তুমি আলেমদের সোহবতে যাইয়া ওলিদের সোহবতে যাইয়া যদি তুমি আদবের সাথে মিলে মিলে বসতে পারো, ফাইন্নাল্লাহা ইউহয়িল কুলুবা বিনূরিল হিকমা, আল্লাহ পাক হিকমতের নূর দিয়া, দ্বীনের নূর দিয়া, ইলমে মারিফাতের নূর দিয়া, সোহবতের নূর দিয়া, ইলমে তাসাউফের নূর দিয়া, কোরআনের নূর দিয়া, সুন্নতের নূর দিয়া, হিকমতের নূর দিয়া তোমার মুর্দা কলবটাকে জিন্দা বানায় দিবে। আর বান্দার মুর্দা কলব যখন জিন্দা হয়ে যায়, বান্দা তখন শুধু বান্দা থাকে না, বান্দা থাকে না, তখন বান্দা আল্লাহর বন্ধু হয়, আল্লাহর অলিতে পরিণত হয়ে যায়। বলেন বান্দার দাম বেশি না বন্ধুর দাম বেশি? বলেন না, বলেন না। আল্লাহর বান্দা আর যারা আল্লাহর বন্ধু, আল্লাহর অলি, দাম বেশি কার, বান্দার না বন্ধুর? আল্লাহ পাক নিজে বলছেন, আর শাহিম থেকে জগতের তার গোলামদেরকে জানাই দিচ্ছেন, শোনো শোনো, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কার কথা? একটু হাত জায়গায় বলেন তো, কার কথা? অনেকে হাত জায়গায় না, ক্যাতকুলিতে ঠান্ডা লাগবে, জাগান জাগান, টান টান করে জাগান। কার কথা? আল্লাহ পাক বললেন, রে দুনিয়ার মানুষ শোনো, সাবধান সাবধান। আল্লাহ পাক শুধু মানুষকে বলেন নাই, আল্লাহ বলেছেন সাবধান। জগতের সমস্ত সৃষ্টিকে সাবধান করে দিয়েছেন, সাবধান সাবধান। নিশ্চয়ই যারা আমি আল্লাহ পাকের ওলি, আমার যারা বন্ধু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ কোন? তাদের দুনিয়াতেও চিন্তা নাই, পরকালেও চিন্তা নাই। কি আছে? মাওয়াজ করে বলেন আছে? যারা আল্লাহ পাকের বান্দা থেকে বন্ধু হয়ে যায়, সৃষ্টি তখন তাকে শ্রদ্ধা করে, সম্মান করে। কি কথা বলেন না কেন? গাছ তাকে শ্রদ্ধা করে, মাছ তাকে শ্রদ্ধা করে, বনে হিংস্র প্রাণী তাকে শ্রদ্ধা করে, সম্মান করে। একটু গভীর মনোযোগ। নবীজির কলিজার টুকরা এক সাহাবী, যার নাম হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা, ব্যবসার জন্য রওনা করলেন। নৌযান হঠাৎ করে ঝড় তুফানে পড়ে ভেঙে চুরমার হয়ে নদীর মধ্যে ডুবে যায়। একটু গভীর মনোযোগ। হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীর এক কিনারায় গিয়ে উঠলেন। লক্ষ্য করে দেখলেন বিশাল গহীন অরণ্যের কিনারায় তিনি হাজির। চতুর্দিক থেকে হিংস্র প্রাণীর আওয়াজ শোনা যায়, তাদের আওয়াজ শোনা যায়। মনে মনে ভাবলেন, হায় হায়, এতক্ষণ ছিলাম কুমিরের ভয়, এখন তো বিশাল জীব জানোয়ারের ভয়। নদীর কিনারায়, জঙ্গলের এক পাশে নদীর কিনারায় বসে আছেন। হঠাৎ নজর পড়ল জঙ্গলের ভিতর থেকে জংলার একটি বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, হাঁটতে 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 নদীর কিনারার দিকে আসতেছে। কি জঙ্গলের ভিতরে বসে যদি দেখে যে বাঘ আসতেছে তার দিকে, তখন মনটা খুব ভালো লাগে না? বেকুল বেকার অস্থির হয়ে যাওয়ার কথা, কিন্তু না না, রাসূলুল্লাহর কলিজার টুকরা সাহাবী হযরতে সাফিনা স্থির হয়ে বসে আছে। জঙ্গলের বাঘ যখন তার কাছে হাজির, নবীর সাহাবী দাঁড়ায় গেলেন।
কাছাকাছি যেই না হাজির নবীজির প্রিয় সাহাবী হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ করে বললেন, রে বাপ, আমি জানি তুমি আমাকে খাওয়ার জন্য, আমাকে আঘাত করার জন্য আগমন করেছো, কিন্তু আমাকে আক্রমণ করার আগে ও বাপ তুমি আগে আমার পরিচয়টা শোনো, আগে আমার পরিচয় জানো আমি কে, আগে আমার পরিচয়। সুবহানাল্লাহ কোন রে জানলার বাঘ, শোনো আমার পরিচয় কি, শোনো শোনো আমার পরিচয় কি, শোনো। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি যে ঘটনাটি তার খাসায়েসুল কুবরা কিতাবের ভিতরে নবীজির মুজিজাত সম্বলিত কিতাব খাসায়েসুল কুবরার দ্বিতীয় খণ্ডের ভিতরে বড় চমৎকার করে বয়ান করেছে। একটু গভীর মনোযোগ। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ও বাঘ, আগে আমার পরিচয় জানো আমি কে, বাঘ দাঁড়ায় গিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাড়ি যাই কইবেন।